আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যালো, কে বলছেন আপনি? কে তুমি গুরু? আরে তুমি কে বলছো গুরু? গুরু মানে? তোমাকে ভালোবাসে কিনা সেটা বলেছে? বলেনি তো। তা এরকম হ্যাংলার মতন যেচে পড়ে ওখানে যাচ্ছ কেন বলো তো? এ এ এ এ বুড়ি, এ ঢাকমা, তুই কিন্তু আবার বেশি কথা বলছিস। তুই আবার বেশি কথা বলছিস। তুই আমার কথাটা শুনে রাখ। দেখ, ছেলে যখন আমার পছন্দ হয়েছে, আমি সোজা তুলে নিয়ে চলে আসবো, বলে দিলাম, ফাইনাল কথা। এই তুলে নিয়ে চলে আসবে, সব কথার মানে কি রে? তুলে নিয়ে চলে আসবে? আরে শোনো, কেলিয়ে না এরকম কানপুর দিকে দেবো, বুঝছো তো? তুলে নিয়ে চলে আসবো, মন্দিরে নিয়ে চলে যাবো, তারপর সোজা সিঁদুর পরে বিয়ে করে নেবো। মন্দিরে বিয়ে করবি কেন? ধুমধাম করে তোর বিয়ে হবে। ওই ধুমধাম করে বিয়ে করে অত টাকা পয়সা খরচ করে কোনো লাভ নেই। তার থেকে ওই টাকাটা আমি কোনো অনাথ আশ্রমে দান করে দেবো, ব্যাস। আর 511 টাকায় আমার বিয়ে আমি পুরো গোটাটা মেরে দেবো। গাছে কাঁঠাল আর গোপেতে হেল। সত্যি সত্যি বাবা। না না, তোমরা কি পরিবারটা দেখেছো? এখনো কি পরিবারটা দেখেছো? আদৌ তারা তোমাকে অ্যাকসেপ্ট করবে কিনা তুমি কি জানো সেটা? যে ছেলে ওই ধনধান্যে পুষ্পে ভরা প্রোগ্রামে গায়, সে তোমাকে অ্যাকসেপ্ট করবে বলে আমার তো মনে হয় না। জিলিপি বুড়ি, কিন্তু অনেক বেশি কথা বলছিস, বুঝতে পারছিস তো? খুব বেশি কথা বলছিস একদম। এই এই ও কি সব বলছে? তুই আমাকে বলতো, আমাকে দেখ, আমাকে ভালো লাগছে না দেখতে? আমাকে ছেলেটা অ্যাকসেপ্ট করবে না? বল না। খুব ভালো লাগছে একেবারে। এই বল না, পড়ে যাবে তো? একদম পটে যাবে। দেখ, পড়ে যাবে। কাকে ফোন করছো? কাকে আবার? ঋষভকে। ঋষভ, তোমার ফোন বাজছে। আসছি বাবা। আরে ঋষভ, কন্টিনিউয়াসলি ফোনটা বেজে যাচ্ছে, কোনো কাজ করতে পারছি না, কনস্ট্যান্টলি রিং হয়ে যাচ্ছে। হ্যালো, কে বলছেন আপনি? কে তুমি গুরু? আরে তুমি কে বলছো গুরু? গুরু মানে? কি হয়েছে বাবা? কি একজন আমাকে গুরু বলছে? কাকা বলছি, ফোনটা ঋষভকে দাও। ঋষভকে ফোনটা দাও। কাকা? গুরু? হ্যাঁ, তো কি বলবো? তুমি তো বললে না তুমি কে। আরে তুমি তো বহুত টাইম খেয়ে নিচ্ছ। বেশি টাইম খেও না, ছক্কা পাঞ্জা করো না। ঋষভকে ফোনটা দাও বলছি না, ঋষভকে দাও। ছক্কা পাঞ্জা? গুরু, কাকা, এসব কে? এই অভদ্র কারা তোমাকে ফোন করছে? এক মিনিট। ছক্কা পাঞ্জা বলেছে না? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? দাও আমাকে ফোনটা দাও, আমি পরে বলছি। ফোনটা দাও। হ্যাঁ হ্যালো। হ্যাঁ কি? হ্যালো, হ্যাঁ বলছি, আমি রেডি হয়ে গেছি। আমি একদম সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে গেছি। শুনুন না, বলছি আমাদের কিন্তু প্রথম ডেটিং। হ্যাঁ, বুঝতে পেরেছেন তো? এবার ফোনটা কে ধরছিল বলুন তো? হেভি বকবক করছিল। আমার বাবা। এ বাবা, ঠিক আছে, কোনো ব্যাপার না। বলছি আপনি চলে আসবেন। হ্যাঁ, আমি কিন্তু অপেক্ষা করবো কফি শপে। আপনি চলে আসবেন। হ্যাঁ, আরে কি আবার, তাড়াতাড়ি চলে আসুন বলছি তো। হ্যাঁ আচ্ছা শুনুন না, আমি বলছি যে আমি না কখনো কোনো মেয়ের সাথে ডেটিং এ যাইনি। জাননি তো কি হয়েছে? আসবেন, তোর কি আছে তাতে? আরে বি মার্দ, বি আ ম্যান, বুঝতে পেরেছেন? চলে আসুন, ঝটাপট চলে আসুন। চলে আসবো দেখুন, আমি আপনাকে জানি না, শুনি না, চিনি না। আরে বাবা, সত্যি তো চিনি না, জানি না, শুনি না। আমি এই শুনুন, এবার কিন্তু আমি আপনার বাড়িতে চলে যাবো। হ্যাঁ, সোজা আপনার বাড়ি চলে যাবো। ঠিকানা কিন্তু জেনে গেছি। বাড়ি গিয়ে কি করবো বলুন তো? একদম ক্যাচরা করে দেবো, একদম কেলিয়ে কানপুর পেরিয়ে পোড়ার নেকে দেবো। হ্যাঁ, এগুলো কি সব বলছেন আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আসছি, আপনি রাখুন, আমি আসছি।
কে এই মেয়েটা? ফোন করেছিল? ঋষভ, জীবনে প্রথম তোমার মোবাইলে কোনো মেয়ের ফোন এলো। আর তার ভাষা কি? হ্যাঁ, গুরু, কাকা, ছক্কা পাঞ্জা, এসব কি? মেয়েটি কে? দুর্গা নাম। দুর্গা? দুর্গা নাম? আর তার ভাষা কি? হ্যাঁ, অসুরের মতো ভাষা। বাবা আমি ঋষভ, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? দেখা করতে। তুমি ওই মেয়েটাকে ঘরে আনবে না বলে রাখলাম। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি মেয়েটার সঙ্গে প্রেম করছো নাকি? না না বাবা, মানে প্রেম মানে প্রেম মানে? তুমি তোতলাচ্ছ কেন এরকম ভাবে? তুমি সত্যি করে বলো, তুমি ওর সঙ্গে প্রেম করছো কিনা? না না, প্রেম করছি না বাবা, কিন্তু মেয়েটা পুরো গুন্ডা, মাস্তানি করছে। আমি জাস্ট দেখা করেই চলে আসবো। কোথাও যাবে না। নইলে বাবা ও বাড়ি চলে আসবে। বাবা তুমি জানো না ও ডেঞ্জারাস মেয়ে। আচ্ছা বাবা, আমি আসছি, আমি একটু ম্যানেজ করেই আসছি। ঠিক আছে ঠিক আছে। ঋষভ, 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 দাঁড়াও। আশ্চর্য, কি যুগ এলো! যার সঙ্গে ডেটিং এ যাচ্ছে তার বাবাকে বলছে গুরু, কাকা, ছক্কা পাঞ্জা। হে ভগবান, এ কি যুগ এলো! এই মানে তুমি যা ভাষা বলছো না, কোনো ছেলে তোমার কাছে আসবে না, কোনো ছেলে ভালোবাসবে না। তুই তুই আমার কথা শোন শোন, ভালোবাসার জন্য না ভালোবাসার দরকার পড়ে না, দরকার পড়ে ভালোবাসার। বুঝেছো তো? জমে গেছে, ফাটিয়ে দিয়েছিস তুই। এই এগুলো পুরো শোন না, আমি তাহলে যাই, বল আমাকে 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 ঠিকঠাক লাগছে তো? একদম ঠিক লাগছে, 100% দারুণ লাগছে। বলছি কি অদিতি ভাই, গিফট নিয়ে যাবে না? এই ঠিক 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 ঠিক, বড়বদি তুমি একদম ঠিক বলেছো। না 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 না, গিফট নিয়ে যেতে হবে। আরে দুর্গা মুখার্জি যাচ্ছে, মুখার্জি ইন্ডাস্ট্রিজের ওনার যাচ্ছে, আর গিফট নিয়ে যাবে না? এটা কি হয় নাকি বড় বৌদি? না 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 না, তোমায় গিফট নিয়ে যেতে হবে। আমি একটা কাজ করছি, আমি তোমায় টাকা দিচ্ছি, তুই একটা কাজ কর, তুই একটা ডায়মন্ড রিং কিনে নে। না, তুই একটা সোনার রিসলেট কিনে নে। আচ্ছা ঠিক আছে, তাহলে এর থেকেও এক্সপেন্সিভ কিছু কিনে নে। আর যাওয়ার সময় সবচেয়ে দামি গাড়িটা নিয়ে যাবি, আমাদের যে সবচেয়ে বড় গ্রিন কালারের গাড়িটা আছে ওইটা নিয়ে চলে যাবি, ইম্পোর্টেড, ওটা লেটেস্ট এসছে মার্কেটে। শোন না গুবলু বুড়ো, কি বল? বলছি শোন না পৃথা, এইসব ও কি সব বললো, দামি রিসলেট, তারপর ওই কি সব চেন ফেন আংটি ফাংটি, তারপর এইসব দামি গাড়ি, এইসব নিয়ে যাবো না, বুঝলি তো? এইসব এত কিছুর জন্য না ভালোবাসা বিপদে যেতে পারে।